হ্যালো খোয়াইছড়া ঝর্ণা। আপনি যদি বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে খোয়াইছড়া ঝর্ণা দেখতেই হবে। তো চলুন ঝর্ণার রানী খোয়াইছড়া ঝর্ণার সৌন্দর্য একসাথে উপভোগ করে আসি। আজকের এই ভিডিওতে খোয়াইছড়া ঝর্ণার সমস্ত সৌন্দর্য সহ সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইটস মি লাক্সু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ খোয়াইছড়া ঝর্ণা। খোয়াইছড়া ঝর্ণা মিরসরাইয়ের চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম। রূপ লাবণ্যে ভরা আমাদের এই বাংলাদেশ কতই না সুন্দর। নদী, সাগর, পাহাড়, ঝর্ণা আর মায়াবী প্রকৃতি দিয়ে যেন চাঁদের মতো সুন্দর করে ফুটে উঠেছে আমাদের এই মাতৃভূমি। এই বাংলার সৌন্দর্য যেই দেখেছে সেই বাংলার প্রেমে পড়েছে। তাই সেই প্রেমের টানে ছুটে চললাম বাংলাদেশের অন্যতম সুন্দর ঝর্ণা খোয়াইছড়া ঝর্ণা দেখতে। আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আজকে স্বপ্নের সিঁড়ি বেয়ে না উঠলেও কঠিন রাস্তা বেয়ে ঝর্ণার সৌন্দর্য দেখব। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান, কিংবা আপনি যদি ট্রাভেলিং টাইমে একটি ট্রাভেলিং টি শার্ট পরে ট্রাভেল করতে চান, তাহলে এই অ্যাডভেঞ্চার ট্রাভেলারের টি শার্টটি আপনার জন্য। আপনি যখন এই টি শার্টটি পরে ট্রাভেলিং করবেন, কিংবা আপনার টোটাল গ্রুপ যখন এই একই টি শার্ট পরে ট্রাভেলিং করবে, তখন আপনাদের গ্রুপকে ট্রাভেলার হিসেবে সবাই বেশি প্রায়োরিটি দিবে। সো এই স্মার্ট টি শার্টটি এখনই অর্ডার করুন। অর্ডারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। আপনি চাইলে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজ থেকেও এই টি শার্টটি অর্ডার করতে পারেন। লাক্সু পয়েন্ট ফেসবুক পেজ কিন্তু আমার নিজেরই একটি শপ, যেখানে আপনি ট্রাভেলের জন্য সমস্ত কিছু পেয়ে যাবেন, যেমন হ্যামক, ব্যাগ কিংবা টি শার্ট। সো দেরি না করে এখনই অর্ডার করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজ থেকে এবং স্মার্টলি ট্রাভেলিং করুন। আজকে আমাদের যাত্রাপথের বাহন হচ্ছে বাইক, কিন্তু আপনি যদি ঢাকা থেকে বাসে করে এখানে আসতে চান তাহলে আপনাকে ঢাকার সায়দাবাদ থেকে বাসে উঠতে হবে। লোকাল ভাড়া পড়বে 400 থেকে 500 টাকার মতো, কিংবা আপনি যদি চট্টগ্রামগামী কোনো বাসে চলে আসেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 700 টাকার মতো। আপনি যেখান থেকেই আসেন না কেন আপনাকে বারইয়াডালা জাতীয় উদ্যানের রাস্তা ধরে ঝর্ণাতে যেতে হবে। বারইয়াডালা জাতীয় উদ্যানের রাস্তার সামনেই রয়েছে কতগুলো সিএনজি। আপনি চাইলে ঝর্ণার পার্কিং জোন পর্যন্ত সিএনজি কিংবা অটো রিক্সাতে করে যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 30 টাকার মতো। যেতে যেতে আপনি গ্রাম বাংলার সুন্দর রাস্তা দেখতে পারবেন, কিন্তু কিছুক্ষণ পরে রাস্তা এত পরিমাণ খারাপ এবং গাড়ি এত পরিমাণ দোলে, এই রাস্তার নাম দিয়েছি আমি ডান্সিং রোড। হাই, এখন আমরা যাব হচ্ছে খোয়াইছড়া ঝর্ণাতে। আর এখন আছি খোয়াইছড়া ঝর্ণার পার্কিং পয়েন্টে। আপনি যদি এখানে আপনার নিজস্ব গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিং করে যেতে পারবেন। অ্যান্ড এই পার্কিং পয়েন্টে হোটেল রয়েছে, যেখানে আপনি খাবার খেয়েও যেতে পারেন কিংবা অর্ডার করে যেতে পারেন। ওখান থেকে এসে আপনি হচ্ছে খাবার খেতে পারেন। আর এখানে কয়েকটা দোকান রয়েছে, যে দোকানে হচ্ছে আপনি অ্যাংলেট পেয়ে যাবেন। কারণ হচ্ছে অ্যাংলেট যদি আপনি পরেন তাহলে ওই যে পাথরে আর কি পিছলে যাওয়ার হচ্ছে সম্ভাবনা থাকে না, মানে দুর্ঘটনা ঘটার হচ্ছে মানে এটা অনেকটা কম থাকে, রিস্কটা অনেক কম থাকে। এবং এখানে অনেক শর্ট প্যান্ট পেয়ে যাবেন বা হাফ প্যান্ট পেয়ে যাবেন, ঠিক আছে, বাঁশ পেয়ে যাবেন। মানে আপনার ট্রেকিং করার প্রয়োজনীয় হচ্ছে সামগ্রী আপনি এখান থেকে কিনে নিতে পারবেন। সো আর কথা বলবো না, এখান থেকে খোয়াইছড়া যেতে আপনার আধা ঘন্টা হচ্ছে হাঁটা লাগবে। সো হাঁটা লাগবে অনেকক্ষণ। তো এখন আমরা হাঁটা শুরু করব এবং আপনাকে নিয়ে যাব খোয়াইছড়া ঝর্ণাতে। তো চলুন একসাথে যাওয়া যাক।
হাঁটার শুরুতে একটা বিষয় মনে রাখবেন, আপনি সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে নেবেন। আর ঝর্ণাতে যাওয়ার সময় ঝিরিপথ ধরে হাঁটার চেষ্টা করবেন, তাহলে পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। কিছু দূর হাঁটার পর আপনি টিকিট কাউন্টার পেয়ে যাবেন, যেখানে আপনাকে ঝর্ণা দেখার জন্য টিকিট কাটতে হবে। টিকিট কাটার সময় আপনার নাম, মোবাইল নাম্বার এবং কোন জায়গা থেকে আপনি এসেছেন সেটা তাদের কাছে বলে যেতে হবে। আঁকাবাঁকা রাস্তা, কখনো ঝিরিপথ, কখনো কাদার রাস্তা পার হয়ে প্রায় 20 মিনিট পরে আপনি পৌঁছে যাবেন খৈয়াছড়া ঝর্ণার প্রথম ধাপে। প্রথম ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর, কিন্তু আমাদের গন্তব্যস্থান হচ্ছে পঞ্চম ঝর্ণা, কারণ সেখানে সৌন্দর্য সব থেকে সুন্দর। কিন্তু প্রথম ঝর্ণা থেকে পঞ্চম ঝর্ণা যাওয়ার রাস্তা সব থেকে কঠিন এবং কষ্টকর। আপনাকে প্রায় আরও 15 থেকে 20 মিনিট পথ অতিক্রম করে পৌঁছাতে হবে সুন্দরী মায়াবী ঝর্ণা পঞ্চম ঝর্ণাতে। খৈয়াছড়া ঝর্ণার পঞ্চম ধাপে। অ্যাকচুয়ালি এখানে উঠতে আপনাকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে, কিন্তু ওঠার পরে যখন আপনি সামনে, আপনার চোখের সামনে এত সুন্দর ঝর্ণা দেখবেন, তখন আপনার সব কষ্ট একেবারে মাটিতে মিশে যাবে, মানে দূর হয়ে যাবে। সো কষ্ট করবেন, এনজয় করবেন, এটাই হচ্ছে লাইফ। বেরিয়ে পড়ুন ঘর থেকে, দেখুন আল্লাহর সুন্দর জালো কত সুন্দরভাবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে। তো অনুরোধ থাকবে আপনাদের কাছে, অবশ্যই ঘর থেকে বেরোন, ঘর থেকে বেরোয় আল্লাহ তাআলার এই সুন্দর 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 পৃথিবী মন ভরে উপভোগ করুন। সাবস্ক্রাইব করবেন আমার জন্য, না হলে বড় ভাইদের জন্য সাবস্ক্রাইব করবেন। আমি যে জায়গায় যাই সেই জায়গার ইতিহাস নিয়ে একটু টানাটানি করি। তো এই খৈয়াছড়ার ইতিহাস জানতে গিয়ে জানতে পারলাম যে প্রায় 50 বছর আগে এই খৈয়াছড়া ঝর্ণাটি আবিষ্কার হয়, এবং এই খৈয়াছড়া ঝর্ণাটি কে আবিষ্কার করে সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি। লোকমুখে শোনা গেছে যে এই খৈয়াছড়া ঝর্ণাটি পাহাড়ের স্তর বাই স্তরে প্রভাবিত হতে হতে এখন এই বর্তমানে এত বড় একটি ঝর্ণায় রূপান্তরিত হয়েছে। সাধারণত ধরা যায় যে খৈয়াছড়া ঝর্ণাটি আনুমানিক 50 বছর পূর্বে প্রবাহিত হয়েছিল। পঞ্চম ঝর্ণা থেকে ষষ্ঠ ঝর্ণা এবং এর পরবর্তী ঝর্ণাগুলো অনেকটাই কাছে এবং অনেকটাই সহজ পথ। মাশাআল্লাহ, আল্লাহ নিজ হাতে গড়া সৌন্দর্য কতই না সুন্দর। ঝর্ণার ঝিরিঝিরি শব্দ যখন আপনার কানে এসে লাগবে এবং ঝর্ণার শীতল জলে যখন আপনি গা ভেজাবেন, তখন অপার্থিব প্রশান্তিতে মন ভরে উঠবে। আপনার সব দুঃখ, কষ্ট আর ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। সেই মজা। অ্যাকচুয়ালি এখানে অনেক বড় ভাইরা আছে আর আমরা সবাই মিলে চরম লেভেলের মজা করেছি। অ্যাকচুয়ালি টিম ছাড়া আসলে আপনি একটু হতাশায় ভুগবেন, তো যদি পারেন টিম নিয়ে আসবেন, আর না তো কোনো টিমের সাথে এইভাবে অ্যাটেন্ড করবেন, দেখবেন যে মজা 10 গুণ 100 গুণ বেড়ে যায়। তো অবশ্যই অবশ্যই এখানে আসলে মজা করবেন, মজা। একটা কথা মনে রাখবেন, জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি জীবনকে উপভোগ করতে পারেন। হাই, বরাবর মতো আমার সাথে আছে আমার ফ্রেন্ড ফারুক। ওর একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ ফারুক। ও কিন্তু আমার মতোই হচ্ছে এই যে ট্রাভেলে যায় অ্যান্ড ট্রাভেল ভিডিও মেক করে। তো ওর ভিডিও যারা দেখবেন তারা আই থিঙ্ক ভালো লাগবে, ঠিক আছে। অ্যান্ড আমার ভিডিও যারা পছন্দ করেন আই থিঙ্ক ওর ভিডিও হচ্ছে দেখলে ভালো লাগবে। তো ওর মুখ থেকে শুনুন আর কি ও কেমন ভিডিও করে।
অ্যাকচুয়ালি আমার ট্রাভেল ভিডিওগুলো গতানুগতিক যেই ট্রাভেল ব্লগগুলো হয় তার থেকে একটু ডিফারেন্ট। আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো একটু সিনেমেটিক ওয়েতে মেক করার জন্য। তো আপনারা আমার চ্যানেলে ভিজিট করুন আর ভিডিওগুলো দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিবেন। আর যারা ট্রাভেল টি শার্টটি নিতে চান তারা অবশ্যই লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।